তো আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চাইবো এটা বেসিক্যালি তোমার সাবজেক্ট, ঠিক আছে? তো সেটা নিয়ে কথা বলবো। সেটা হলো ডিজিটাল মার্কেটিং। তো আচ্ছা। আজকের দিনে আমরা সব জায়গায় শুনছি ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং। আর আজকের যুগে অনলাইন বিজনেস যেটা সেটা তো যে রেটে গ্রো করছে, ঠিক আছে? তো আই থিঙ্ক এটাই ফিউচার হতে চলেছে এবং আগামী দিনে কোনো বিজনেস উইদাউট অনলাইন প্রেজেন্স বোধহয় ভাবাই যাচ্ছে না। ঠিক আছে, তো আমার একটা প্রশ্ন যেটা থাকবে সেটা হলো কি অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং এর যে গুরুত্ব এটা কি, আর একটা স্মল বিজনেসের ক্ষেত্রে যে একটা ইন্ডিভিজুয়াল লেভেলে একটা বিজনেস স্টার্ট করেছে, তো তার ক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করছে এবং তার কিভাবে এটাতে অ্যাপ্রোচ করা উচিত টু গ্রো হিজ অর হার বিজনেস। তোমার প্রশ্ন দুটো ভাগ। হুম। একটা হলো দ্যাট ডিজিটাল মার্কেটিং এর জায়গাটা কোথায় হুম। ফর ইন জেনারেল বিজনেসেস, আর একজন যদি কেউ স্মল বিজনেস স্টার্ট করে, সোলো এন্টারপ্রেনিউর, হুম। সে ডিজিটাল মার্কেটিংটাকে কি করে ইউটিলাইজ করতে পারে যাতে তার হুম। বিজনেসটা গ্রো একটুখানি হয়। বিজনেসটা গ্রো হয়। তো প্রথম আনসারটা যদি দিই, ডিজিটাল মার্কেটিং এর কোথায় ভ্যালু। ডিজিটাল মার্কেটিং মার্কেটিং জিনিসটাকে অনেকটা ডেমোক্রেটাইজ করে দিয়েছে থ্রু দ্য ডিফারেন্ট প্ল্যাটফর্মস যেটা মানুষের কাছে এখন অ্যাভেলেবল। যে কোনো মানুষকে ওই এবিলিটিটা দিয়েছে বিভিন্ন এই প্ল্যাটফর্মের থ্রু দিয়ে, যাতে সে তার যেই জিনিসটা মার্কেট করতে চায়, তার সেটা প্রোডাক্ট হতে পারে, সার্ভিস হতে পারে, সেই জিনিসপত্রগুলো দিয়ে একটা লার্জার অডিয়েন্সের কাছে পৌঁছানোর এবিলিটি করে দিয়েছে। রাইট। এই হলো ডিজিটাল মার্কেটিং এর এক রকমের সুবিধে। রাইট। এক্সাম্পল, আজকে ধরো কথার কথা, কেউ একটা ছোট নিজের বাড়িতেই হুম। কেক বানায়। আচ্ছা। আজ থেকে যদি 20 বছর আগেকার কথা যদি ভাবি, আমি ধরো কেক বানাই বাড়িতে, হুম। আমাকে যদি আরো 10টা লোককে জানাতে হতো, তাহলে হুম। অ্যাটলিস্ট আমাকে, মানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ড অফ মাউথ ছাড়া, অ্যাটলিস্ট আমাকে একটা লোকালিটির মধ্যে যদি লোকেদের জানাতে হতো, আমাকে কি করতে হতো? প্যাম্পলেট ছাপিয়ে হুম। কাগজের ডিস্ট্রিবিউট মধ্যে করতে ঢুকিয়ে হবে। দিতে হতো। হ্যাঁ। তাই ইনিশিয়ালি একখানা কস্ট বেয়ার হতো প্যাম্পলেটটাকে প্রথমত তো ডিজাইন করবার ডিজাইন জন্য, আর করা, তারপরে ওই ছাপানোর জন্য, প্রিন্টিং ছাপানো, এর খরচা। তারপরে ওই কাগজওয়ালাদেরও দিতে হতো হ্যাঁ। কিছু পয়সা, যে ভাই রবিবার যাতে হুম। এই প্যাম্পলেটটা দিয়ে দিও। হুম। এটা হুম। মিনিমাম হুম। বলছি। হুম। হুম। ডিজিটাল মার্কেটিং এর সুবিধে কোন জায়গাটাতে? সে কেক যে বানাচ্ছে সেই জিনিসটা বিভিন্ন প্ল্যাটফর্মে দিতে পারে। এক্সাম্পল, ইউটিউবে দিতে পারে, এক্সাম্পল ইনস্টাগ্রামে দিতে পারে, হুম। ফেসবুকে হুম। দিতে হুম। পারে, যাতে দুটো চারটে লোক জানে যে এই মানুষটা এরকম এই বিজনেসে কাস্টমাইজড আছে। কেক বানায়। রাইট। এবার সেকেন্ড পার্ট অফ দ্য কোয়েশ্চেন যেটা বললে, যে একজন যে একটা স্মল বিজনেস ওনার নিজে কিছু শুরু করেছে, সে হুম। ডিজিটাল মার্কেটিং এর কি করে ইউটিলাইজ করে তার বিজনেসটাকে বাড়াতে পারে। হুম। এই প্রশ্নটার উত্তর দেওয়ার আগে যেটা জানতে, মানে যেটা একটুখানি নুয়ান্সড, যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে তার বিজনেসটা কিরকম। ফর এক্সাম্পল, আজকে ধরো ধরো তুমি কেকের এক্সাম্পলটাই দিলে, এটাকে নিয়ে যদি বলি। কেকের এক্সাম্পল যদি বলি, কেক রিলেটেড জিনিসপত্র লোকে, মানে আলটিমেটলি সেই বিজনেসটার যে কাস্টমার হবে, হুম। হুম। কেক রিলেটেড জিনিসপত্র তার কাছে মাথায় কখন আসতে পারে? হুম। কেক বার্থডের জন্য বা অ্যানিভার্সারির জন্য যখনই কেউ ভাবে, কি ভাবে? আমি একজন একটা মিয়া অমরেতে চলে যাবো, হুম। মঞ্জুরিতে চলে হুম। যাবো, হুম। কেকস হুম। আছে, কুকিজার আছে, রাইট। ফ্লুরিজ আছে, এই জায়গাগুলোয় যাব, গিয়ে কিনে নিয়ে তারা হ্যাপি বার্থডে লিখে দেবে, আমি একদম, গিয়ে এটা দিয়ে একটা দেবো। বেসিক একটা কেক কেনার একটা মানে গল্প হলো। পদ্ধতি, হ্যাঁ। কাস্টমার জার্নি যেটাকে বলছে, হ্যাঁ, রাইট? দোকানে গেলাম, আমি নিয়ে নাম লিখিয়ে চলে এলাম। চলে এলাম। জিনিসটা হচ্ছে, আমাকে বুঝতে হবে যে আমার যে প্রোডাক্ট আর সার্ভিসটা আছে, আমার প্রোডাক্টটা হচ্ছে কাস্টমাইজড কেক। হুম। কাস্টমাইজড কেকের ব্যাপারে কজন জানে? হয়তো বেশিরভাগ লোকজন জানেই না যে এরকম কাস্টমাইজড কেকও হচ্ছে হুম। সেই শহরে। তাই সবার আগে তো তাকে অ্যাওয়ারনেস স্প্রেড করতে হবে। এবার আনটিল এন্ড আনলেস কাস্টমার জানতে পারে যে হুম। এরকম কাস্টমাইজড কেকও তো হয়, যেটা আমি অর্ডার দিয়ে এরকম করে আমি যেরকম চাই কেকটা হ্যাঁ, যেরকম হ্যাঁ, দেখতে হ্যাঁ, হবে, হ্যাঁ, হ্যাঁ। যতক্ষণ না মানুষজন এই ব্যাপারটা জানবে, হুম। তার আগে অব্দি তো মানুষজন এটার ব্যাপারে সার্চই করবে না। হুম। বোঝাতে পেরেছি এই ডিফারেন্স বিটুইন, মানে a knowledgeable customer who is aware of your product হুম। and someone who is not even aware of your রাইট, product. যে অ্যাওয়্যার তাকে মানে তার সে একটা আলাদা সেট অফ অডিয়েন্স আমার, আর যে একদমই অ্যাওয়্যার নয় সে একটা আলাদা আলাদা সেট অফ সেট অফ অডিয়েন্স। অডিয়েন্স, রাইট? তো ডিজিটাল মার্কেটিং এ যদি খুব
সহজে হুম আমাকে বিজনেসটাকে গ্রো করাতে হয়, হুম ইট ইজ ইজিয়ার যে অলরেডি অ্যাওয়্যার সেট অফ কাস্টমার তাকে শুধু বলা যে আমিও করছি, মার্কেটে এরকম আরো 4টে প্লেয়ার হ্যাঁ আছে, আমিও করছি। আমিও করছি, আমার প্রোডাক্ট যদি তোমার ভালো লাগছে তুমি অর্ডার করছো। কেক এমন একটা জিনিস, আমি জানি যে আমি আমার যদি মায়ের বার্থডের জন্য কেকটা আমি একটা ভালো জায়গা থেকে হুম হুম খুঁজছি, হুম তখন আমি একটা ডেডিকেটেড মাইন্ড ফ্রেমে আছি কি আমি একটা কেক বিজনেস সার্চ করছি যে এরকম কাস্টমাইজ বানায়। রাইট তখন ওই বিজনেসটাকে গুগল সার্চে আসতে হবে উপরের দিকে। রাইট গুগলের যে সার্চ করে হুম হুম যেই সেকশন গুলো আমরা দেখতে পাই তার মধ্যে একটা সেকশন হচ্ছে গুগল বিজনেস পেজ বলে। আচ্ছা গুগল বিজনেস পেজে যদি আমি অ্যাড চালাই হুম উইথ রেসপেক্ট টু কাস্টমাইজড কেক, তাহলে কি যদি কেউ সার্চ করছে কাস্টমাইজড কেক নিয়ার মি বা ওকে কাস্টমাইজড কেক ইন কলকাতা, ওকে সেইখানে আমার বিজনেসের লিস্টিংটা হুম অনেক তারা উপরে চলে আসছে, বিকজ আমি গুগলকে পে করছি আচ্ছা। যে যদি কেউ এইরকম জিনিসপত্র সার্চ করে আমার লিস্টিংটা উপরে দেখিও গুগল। তো এটা থেকে একটা কোয়েশ্চেন যেটা মাথায় আসছে, এই যে গুগল বিজনেস পেজ যেটা বললে, এবার এটাতে যদি আমাকে রেজিস্টার করাতে হয় বা আমাকে লিস্টিং করাতে হয়, তো সেটা আমি কিভাবে করাবো? রাইট, গুগল বিজনেস পেজ লিস্টিং করাটা খুব সহজ ব্যাপার। হুম গুগল বিজনেস প্রোফাইল যদি কেউ সার্চ করে গুগলে, হুম সেই একটা পোর্টাল চলে আসে গুগলের নিজস্ব, আচ্ছা যেখানে তুমি তোমার বিজনেসের ডিটেল গুলো দেবে। মানে ওকে তোমার বিজনেসের নাম কি, হুম তুমি কি কি করো, হুম হুম কোথায় তোমার বিজনেসটা লোকেটেড, কোন সময় থেকে কোন সময় বিজনেসটা খোলা থাকে, আর এই যে পুরো প্রোফাইলটা যে বলছি এইটা ফ্রি অফ কস্ট ক্রিয়েট করা যায়, এর জন্য কোনো আচ্ছা, টাকা লাগে না। যেটুকু আমি এখান থেকে বুঝতে পারলাম সেটা আমি একবার বলছি, যে তাহলে আমার সকলে একটা বিজনেস আছে, রাইট, আর এবার আমি সেই বিজনেসটার জন্য অনলাইন মার্কেটিং এ আমি কথা ভাবছি, তাহলে আমাকে যে প্রথমে বললে গুগল বিজনেস পেজ, তাহলে গুগল বিজনেস পেজে গিয়ে আমার যখন যা যা এন্ট্রি করার আছে আমি ওখানে করলাম, ঠিক আছে, রাইট, ওটা আমার কমপ্লিট হয়ে গেল। এইবারে নেক্সট আমার যেটা টার্গেট হবে সেটা হচ্ছে কি আমাকে টপে আসতে হবে। আর রাইট, কেউ সার্চ করলে টপ থ্রিতে যেন আমার নামটা শো করে। রাইট। এবার সেই টপ থ্রিতে আসতে হলে তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হচ্ছে কি প্রথমত এই বিজনেস যে আমার প্রোফাইলটা এটাকে আপ টু ডেট রাখতে হবে। আর এটার মধ্যে আর কি কি আমার রিকোয়ারমেন্টস আছে, আপ টু ডেট আমি প্রোফাইলটাকে রাখবো, ভালো রিভিউ পেতে হবে। ভালো রিভিউ পেতে হবে, এটা একটা পয়েন্ট। আর আপ টু ডেট রাখার মধ্যেই হুম মানে যেইটা পড়ে যায় সেটা হচ্ছে কি আমি এইখানে আমার মেনুটাকে ঠিক রাখলাম, মানে কাস্টমাইজ কেকেরও তো কিছু নিশ্চয়ই একটা মেনু থাকতে পারে, ভ্যানিলা হ্যাঁ বেসড কেক, রাইট রাইট চকলেট বেসড কেক। এবারে গুগল এটাও দেখবে যে কেউ তো সার্চ করতে পারে চকলেট বেসড কাস্টমাইজড কেক, হ্যাঁ তোমার বিজনেস প্রোফাইলে যদি সেই জিনিসটা নাই থাকে গুগল জানবে যে এ করেই না, ওকে, তার মানে আমরা ভ্যারাইটি অফ প্রোডাক্টস। সব ওখানে আপডেট করে দিতে হবে। ঠিক, এটাই আমি এক্ষুনি তোমায় জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গুগল পেজ, মানে গুগলে এন্ট্রি করা বা গুগল বিজনেস পেজে নিজের এন্ট্রি করা, আর ডিফারেন্স বিটুইন আর ইনস্টাগ্রামে যে আমি মার্কেট, এখন ইনস্টাগ্রাম খুললে আমরা বিভিন্ন মার্কেটিং অ্যাডস দেখতে পাই, রাইট? রাইট, দুটোর মধ্যে ডিফারেন্স কতটা কি আছে, এবং আদৌ কি কোনো ডিফারেন্স আছে? ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কিরকম সেটা হচ্ছে একটা জিনিস বুঝতে হবে, মানুষজন কিরকম করে কিছু জিনিস কেনে, কখন কেনে, কেন কেনে, হুম এটা বোঝা খুব ডিফিকাল্ট। রাইট ঠিক আছে, সো কিছু অডিয়েন্স এরকম হতে পারে, কেকের বিজনেসের রেসপেক্টিভ বলছি, কিছু অডিয়েন্স এরকম আছে যেমনি বলছিলাম যে তারা জানে অলরেডি কেকের ব্যাপারে, হুম তাদের শুধু দরকার যে ভালো কেক আমার এখন ডেলিভারি চাই, এখন মানে 1 সপ্তাহ পরে আমার আমার মায়ের বার্থডের জন্য ডেলিভারি চাই, সে ঠিক হয়তো ডিরেক্ট গুগলে সার্চ মারলো, রাইট সেই হিসেবে তার গুগল বিজনেস প্রোফাইল পেলো, 4-5 জনকে ফোন করলো, হুম ফোন করে কথা বলে বুঝলো যে কে ভালো মনে হচ্ছে ফোনের মধ্যে, বাকি রিভিউজ দেখলো, দেখে মনে হলো আমি একে অর্ডারটা দেবো, তা অর্ডারটা দিয়ে দিল। এটা এক রকমের কাস্টমার জার্নি অফ গেটিং বিজনেস। হুম এবার যদি ইনস্টাগ্রামের রেসপেক্টে ভাবা হয়, ভাবা যাক যে সেই এক মানে এক সেট অফ ইউজার তারা ইনস্টাগ্রামে খুব অ্যাক্টিভ। হুম ইনস্টাগ্রামের অ্যাক্টিভিটিটা কিন্তু আমি নিজে ইভেন আমি নিজে ইনস্টাগ্রাম অ্যাড দেখে পারচেস করেছি রাইট, দু একটা প্রোডাক্ট, তো সেই আমি জন্য আমি বললাম, এই কোয়েশ্চেনটা একদম। করলাম। এবার সেইখানে তখন কি থাকতে হবে যে ইনস্টাগ্রামের কোনো প্রোফাইলে দেখবে একখানা লিঙ্ক ঢোকানো যেতে পারে, ওই লিঙ্কটাতে তুমি একটা কাজ, তুমি যেটা যদি ধরো আলটিমেটলি যদি কেউ অর্ডার করতে চায় হুম ফোন নাম্বার দিয়ে দিতে পারো, তাহলে সেই ফোন নাম্বারটায় ক্লিক করে এই যে নাম্বারটা দেবো, এটা কি আমার মানে কোনো বিজনেস পেজ বানিয়ে তার মধ্যে ইনস্টাগ্রামে? ইনস্টাগ্রামে বিজনেস পেজ বানালে, হ্যাঁ ইনস্টাগ্রাম বিজনেস পেজ বানানোর পরে
তুমি হয়তো তুমি এবার ডিপেন্ড করো তুমি অর্ডার কিরম ভাবে নেবে। হুম। তুমি যদি ডিসাইড করো আমি অর্ডার নিই ডাইরেক্ট মেসেজের থ্রু দিয়ে, ওকে। ডাইরেক্ট মেসেজ করতে বলি আমি, হ্যাঁ হ্যাঁ। মানে আমি ওই বায়োটাতে লিখে দিয়েছি হুম, ফর অর্ডার্স ডিএম ডিএম বলবে। মি, হ্যাঁ। তাহলে হোয়াট ইজ দ্য কাস্টমার জার্নি ইউ আর সেটিং অ্যাজ আ বিজনেস, কি যদি কেউ পছন্দ করে আমার জিনিসপত্র দেখে হুম। তাহলে আমাকে ডিরেক্ট মেসেজ করুক, আমি তখন তার সাথে কথা বলবো, কথা বলে আমি অর্ডারটা নেব। রাইট। এইটা অ্যাজ আ বিজনেস তুমি তোমার অর্ডার মেকানিজমটাকে সেট করেছো, রাইট? রাইট। এবার প্রশ্ন যেটা অরিজিনাল তোমার প্রশ্ন ছিল কি গুগল আর এই ইনস্টাগ্রামের মধ্যে তফাৎটা কেনই বা, হ্যাঁ হ্যাঁ। তফাৎটা এখানে কি এরকম অনেক অডিয়েন্স থাকে যারা হয়তো ওরকম অ্যাওয়্যার না যে কাস্টমাইজড কেকের ব্যাপারে, কিন্তু যদি জানতে পারে সে এক্সপেরিমেন্ট করতে চাইতে পারে, সে অর্ডার দিলেও দিতে পারে, ঠিক কথা? তো তখন যদি ইনস্টাগ্রামে তুমি না থাকো, কারণ ওই টাইপের মানুষজন হয়তো ইনস্টাগ্রাম বা ফেসবুকে অনেক হেভিলি রাইট অ্যাক্টিভ, রাইট রাইট। তো সেইখানে যদি তুমি তোমার সুন্দর কাস্টমাইজড কেক যেগুলো প্রিভিয়াস বানিয়েছো সেগুলোর ছবি দিয়ে ছবি রাখা, দিয়ে রাখো, রিলস বানিয়ে রাখা। রিলস বানিয়ে রাখো, চান্স আছে কি স্ক্রোল করতে করতে এরকম একখানা ইউজারের কাছে চলে যায়, সে দেখে হুম, যে হুম। বাহ কলকাতা বেসড এরকম বা এরিয়া বেসড বলছি, শিয়ালদা বেসড এরকম একজন আছে যে কাস্টমাইজ কেক করছে, ঠিক আছে নেক্সট টাইম যখন আমি এরকম একটা কেক অর্ডার করতে চাইবো আমি করবো, তো আমি ডিলটাকে সেভ করে রেখে দিলাম। এখানে এবার একটা প্রশ্ন যেটা আমার মাথায় আসছে এক্ষুনি বললে, যেটা যে গুগলে আমাকে কি করতে হবে, টপ 3 তে আসতে হলে কিছু কিছু ক্রাইটেরিয়া বললে ওগুলো মেনটেন করতে হবে, রাইট? গ্যারেন্টি কিন্তু নেই, গ্যারান্টি জাস্ট নেই, লাইক স্টক গ্যারান্টি নেই। মার্কেট, হ্যাঁ, গ্যারান্টি নেই। ঠিক রাইট, আছে। বাট আমাকে ওই ক্রাইটেরিয়া মেনটেন করে there is a higher হায়ার চান্স, probability যে আমি ওটা টপ 3 তে আমি কারেক্ট আসতে পারি। ঠিক আছে? কারেক্ট, তো এবার সিমিলারলি আমার ইনস্টাগ্রামে একটা বিজনেস পেজ আছে। তো এবার ইনস্টাগ্রামে যদি ওটাকে আমার প্রেফারেন্স এ আনতে হয়, লাইক লোকে সার্চ করলেই যাতে ওটা আসে, বা যে রিলস গুলো আমি বাইরে রেখেছি সেই রিলস গুলোকে কি কোনোভাবে প্রমোট করানো যায় যে লোকে একবার দেখলেই সেটা তারপরে ওই রিলেটেড রিলস গুলো আমার কোম্পানির রিলস গুলোই আসতে থাকবে তার কাছে। হ্যাঁ এই দুটো মেথড আছে। এক হচ্ছে যদি ফ্রি হয়, হুম ইউ আর গিভিং মোর টাইম, হুম। হোয়াট ইজ দ্যাট দ্যাট ইউ আর গিভিং মোর টাইম ইন, তুমি আরো বেশি করে পোস্ট করছো, আরো অ্যাক্টিভিটি বেশি কিছু বাড়াতে হচ্ছে। রিলস করছো, তো অনেক হেভি অ্যাক্টিভিটি করছো, ইউ ইউজ দ্য রাইট। রাইট হ্যাশট্যাগ, খুব সুন্দর করে মানে প্রেজেন্টেশন অফ দ্য রিল করছো, হুম। যেখানে তুমি একদম বোল্ড সুন্দর করে লিখে দিচ্ছ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর একটা ভিডিও ভালো করে এডিট করে আমি বানাচ্ছ, পোস্ট করছি। সুন্দর ভালো ভিডিও যে হতে হবে তার কিন্তু কোনো মানে নেই, আচ্ছা। মানে প্রফেশনাল ভিডিও হতে হবে তার কিন্তু কোনো মানে নেই। বোঝার চেষ্টা করতে হবে যে এখানে খুব মানে মানুষের যেটা মিসকনসেপশন আছে যে আমাকে ভালো মানে হচ্ছে আমার প্রফেশনাল হতে হবে, এটা আমিই ভাবছিলাম এতক্ষণ ধরে। রাইট? না তো লোকে অ্যাট্রাক্ট হবে কি করে ভিডিওটা দেখে? এটাই বললাম যে যদি আমার কেকটা ভালো দেখতে হয়, হ্যাঁ। আর আমি যদি একটা সোলোপ্রেনার হই, হুম আমি হুম যদি এভরি ডে, ধরো কথার কথাই বলছি, আমি এভরি ডে আমি কেক রিলেটেড কিছু না কিছু ভিডিওস দিতে থাকি, হুম হুম। এক্সাম্পল আমি যদি হই, আমি প্রতিদিন ধরো মোবাইলটাকে এরকম নিয়ে বলছি আজকে সোমবার, আমার আজকে হঠাৎ মনে হলো চকলেট পুডিং কেক কিরকম হয় দেখি, দেখি তো আমরা বানানোর চেষ্টা করি, ট্রাইপডে এরকম রেখে দিলাম, রেখে একটা ছোট্ট চকলেট পুডিং কেক বানালাম, হ্যাঁ। বানানোর পরে তারপরে দেখালাম, দেখিয়ে বললাম আপনারা বলবেন যদি এই কেকটা ভালো লাগে, কিরকম লাগলো প্রেজেন্টেশন, যদি কি কিছু চেঞ্জ করতে চান তাহলে নিশ্চয়ই জানাবেন, থ্যাংক ইউ, টেক কেয়ার, কালকে দেখা হচ্ছে। আচ্ছা। একটা হাসি মুখে একটা নিজস্ব মানে সোলোপ্রেনার ভাবতে হবে, হুম তার হুম এক হুম হুম। তার টাইম কিন্তু লিমিটেড 24টা ঘন্টা, 8 ঘন্টা তো ঘুমে একদম। বেরিয়ে গেল, বাকি হ্যাঁ জিনিসপত্র হ্যাঁ হ্যাঁ। 10 ঘন্টা তো বেরিয়ে, তো বেঁচেই রইলো মাত্র কত, 5-6 ঘন্টা, 5-6 ঘন্টা বেঁচে মানে রইলো। অন দা হায়ার সাইড বলছি 10 ঘন্টা টোটাল বেঁচে রইলো তার বিজনেসের উপরে কাজ করবার জন্য। হুম। তাই সবসময় যে তার কাছে যেহেতু লিমিটেড বাজেট একটা কোনো প্রফেশনাল ভিডিও করতে হবে এরকম কিন্তু না, কন্টেন্টটা দেখে ইনস্টাগ্রামে স্ক্রোল করতে করতে ইউজারের মনে হওয়া উচিত এর থেকে আমাকে একটু অর্ডার করাই উচিত। বোঝাতে পারছি কি রাইট বলছি, ইট রাইট। ইজ নট অ্যাবাউট আ প্রফেশনাল ভিডিও সোজা কোয়ালিটি, কথা নিজের অ্যাক্টিভিটি ডেইলি বেসিসে আপডেট রাখা, এটা একটা পয়েন্ট গেল। কিন্তু অ্যাক্টিভিটি, আমার এখানে নিজের যে কোয়েশ্চেনটা পার্সোনালিটিটা দেখানো। বুঝে গেছি আমি। এটাকে এবারে আমার যেটা কোয়েশ্চেন হচ্ছে এর সাথে যদি এর কি কোনো পেইড অপশন আছে? মানে আমি আমার রিলস গুলোকে বা ফটোস গুলোকে বা ভিডিওস গুলোকে আরো বেশি করে লোকের কাছে কিভাবে পৌঁছে দেবো? মানে রাইট আমি আছে, আমি অ্যাক্টিভও আছি। ফার্স্ট অফ অল আমি ১ম ক্রাইটেরিয়া আমার মিট করছি, আমি অ্যাক্টিভ। ঠিক আছে? আমার বিজনেস ডেইলি চলছে। আমি ডেইলি বেসিসে আপডেট করছি। এইবার এর উপরেও কি আমি কোনো পেইড সার্ভিস এড করে আমার বিজনেসটাকে আরো বেশি মার্কেটিং করাতে পারি? একদম করাতে পারি। ইনস্টাগ্রামের নিজস্ব অ্যাড প্ল্যাটফর্মে মানে মেটা, হুম মানে হুম হুম ইনস্টাগ্রাম তো হুম মেটার পার্ট, হুম তো মেটার বিজনেস প্রোফাইলের থ্রু দিয়ে হুম। অ্যাড চালানো যেতে পারে, রাইট। যেটার জন্য সফিস্টিকেটেড
টুলস মেটা নিজে থেকেই দিয়েছে, যেমনি আচ্ছা। করে গুগল অ্যাড চালানোর জন্য গুগলের যে প্ল্যাটফর্মটা হুম। সেটার নাম হচ্ছে গুগল অ্যাডস প্ল্যাটফর্ম, গুগল অ্যাডস ম্যানেজার। হুম। আর সেমনি মেটার জন্য যেটা সেটা হচ্ছে মেটা বিজনেস ম্যানেজার। কিন্তু যারা যারা ওই অত সফিস্টিকেটেড অ্যাডস নাও চালাতে চায়, ইজি অপশনস থাকে যেখানে বুস্ট পোস্ট বলে একটা অপশন চলে আসে যদি কারুর বিজনেস প্রোফাইল হুম। থাকে হুম। ইনস্টাগ্রামে। বুস্ট পোস্টে ক্লিক করলে সিম্পল স্টেপ বাই স্টেপ ওকে। কেউ অ্যাড চালাতে পারে, কোনো অসুবিধে আর নেই। এটার জন্য আমাকে পেমেন্ট করতে হবে অনলাইন? ইনস্টাগ্রামকে পেমেন্ট করতে হবে, ঠিক আছে। বা যদি গুগলে করতে হতো তাহলে গুগলকে পেমেন্ট করতে হবে। বুঝতে পেরেছি। তাহলে মোটামুটি যেটুকু আমরা বোঝা গেল, একটা ভিডিওতে আমরা যতটা আলোচনা করলাম এখন অব্দি, তাহলে সবার আগে যেটা বেসিক রিকোয়ারমেন্ট, দ্যাট ইজ গুগল বিজনেস পেজ যেটা দেখালে, অ্যাবসলিউটলি ওখানে আমি এন্ট্রি করে দিলাম। ঠিক আছে? রাইট। তারপরে আমার বিজনেস, সাপোজ ইনস্টাগ্রামেও একটা পেজ আছে, হুম আমি সেখানেও আমার অ্যাক্টিভিটি ডেইলি বেসিসে আপডেট করছি। কারণ গুগল বিজনেস পেজে তো খুব, ইনস্টাগ্রামে লোকে ছবি, ভিডিওস, রিলস অনেক বেশি ভাবে পোস্ট হুম করে, হুম। লাইক সেটা কম্পেয়ার টু গুগল। তোমার কাস্টমার বুঝে যেতে হবে। যদি তোমার কাস্টমার ফেসবুকে থাকে তাহলে ফেসবুকে সেটা করতে হবে। আচ্ছা। যদি তোমার কাস্টমার ইনস্টাগ্রামে থাকে হ্যাঁ। তাহলে ইনস্টাগ্রামে করতে হবে। এটা ওকে। কিন্তু তোমাকে তোমার, তুমি যদি ব্যবসা করো হুম। হুম। তোমাকে তো হুম। জানতে হবে যে তোমার মানে কাস্টমার এন্ড কোথায় কাস্টমার আছে? কোথায় থাকে অনলাইনে। রাইট, রাইট। তো এইটা বুঝে গিয়ে তোমাকে ওই ডিসাইডটা করতে হবে। তাহলে সবার আগে যেটা বুঝলাম, গুগল বিজনেস পেজে নিজের একটা আইডি তৈরি, মানে বিজনেসটাকে এন্ট্রি করানো, এটা একটা গেল। আচ্ছা, ইনস্টাগ্রামে বা ফেসবুকে আমার যেটা অ্যাকাউন্ট আছে সেটাকে ওয়েল মেনটেন করা, কারেক্ট। ঠিক আছে। আর এরপরে যেটা কোয়েশ্চেন আছে, আরো ফার্দার যেটা এগোচ্ছি আমি, দ্যাট ইজ পেড ভার্সন, যেটা পেড, মানে পেড প্রমোশন, হুম এগুলো করা। তো হুম এগুলো অনেকগুলো টপিক এর মধ্যে চলে এলো। তাহলে কারেক্ট। একটা ভিডিও তো অত কিছু দেখানো সম্ভব না। আপাতত না, আমরা আজকে এটা দেখলাম, ওটা হচ্ছে এটা গুগল। ওভারঅল একটা ওভারভিউ। তাহলে এবার আমরা নেক্সট যেটা আলোচনা করতে পারি পরের সেশনে, তো সেটা হচ্ছে প্রথমে গুগল যেটা বিজনেস পেজ দেখালে, এটার পুরো একটা, তুমি যেটা বললে একটা পার্সোনাল, যে তোমার আইডিয়া আছে, ওটা দিয়ে এন্ট্রি করে একদম কিভাবে প্রথমে ওইখানে করানো যায়, একদম বিজনেসটাকে এন্ট্রি করানো যায়, অ্যাবসলিউটলি ওইটা। সেটা একদম এবার করানো তারপরে যায়। স্টেপ বাই স্টেপ আমরা, তারপরে ইনস্টাগ্রাম প্রসেস, তারপরে ফেসবুকের প্রসেস, এগুলো নিয়ে আলোচনা করলে আই থিঙ্ক পুরো ফ্রি ভার্সন এন্ড পেড ভার্সন, দুটো রাইট। সার্ভিসই কিভাবে সে অপটিমাম ইউজ করতে পারে। একদম। আর এটার পেছনে আরো অনেক কোয়েশ্চেন থাকতে পারে, যেমন এই পেড অ্যাড চালানোর পেছনে কত খরচা হতে পারে, এটা একটা ব্যাপার। এটা কিভাবে আমরা বুঝবো, সেটাও তুমি আমাদের সেটা জানিও। ইনফ্যাক্ট যেই বিজনেস ম্যানেজার গুলোর কথা বলছিলে, হ্যাঁ, মানে হ্যাঁ, হ্যাঁ। গুগলের হোক বা বলো ফেসবুকের হোক, ঠিক। ওরা একটা অ্যাপ্রক্স বাজেট বলে দেয়। ওকে। মানে যদি আপনার বাজেট, কথার কথা বলছি, দিনে 100 টাকা, হুম। তো ওটা মোটামুটি বলে দেয় যে দিনে যদি আপনার 100 টাকা বাজেট থাকে, এই রেডিয়াসের মধ্যে এত লোক দেখলেও দেখতে পারে। ওকে। তো এরকম মোটামুটি একটা অ্যাপ্রক্স আইডিয়া কিন্তু দিয়ে দেয় বুঝতে both পেরেছি। Google platform and Meta platforms. রাইট। In fact, মানে any sophisticated ad platform will give you and মানে অনেকটা এরকম ভাবতে পারো, টেলিগ্রাফে যদি আমি অ্যাড দিই, হুম। টেলিগ্রাফের যে অ্যাড যে সেকশনটাকে যে হুম। ম্যানেজ হুম। করছে হুম। সে তো বলবে যে দেখুন রবিবার মোটামুটি আপনি যদি অ্যাড দেন, এত লোকজন মোটামুটি টেলিগ্রাফ পড়ে, তো চান্স আছে এত লোক তো আপনার অ্যাড ঠিক। দেখবে। তো অনেকটা ওই রকম। একদমই, একদমই। ওটা ফিজিক্যালি হচ্ছে, দ্যাট ইজ অনলাইন। এটা অনলাইন হচ্ছে এই। হ্যাঁ। কিন্তু আমি যেটা মনে করি শেষ করার আগে যেটা বলতে চাই সেটা হলো ডিজিটাল মার্কেটিংটাকে ভাবার, মানে ইন জেনারেল এই ডিজিটাল মার্কেটিং যেহেতু মানুষজন মানে ভাবে কি এটা খুব সস্তার, এটা কিন্তু খুব ভুল ধারণা। ডিজিটাল মার্কেটিং কিন্তু সস্তার মেকানিজম না। ডিজিটাল মার্কেটিং ইজ জাস্ট আ মেকানিজম। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই নিজের বিজনেসের রেসপেক্টে হুম। কোন মেথডোলজি উইল গিভ ইউ দ্য মোস্ট রিটার্ন অন ইনভেস্টমেন্ট। রাইট। রাইট, মানে অনেকে মিউচুয়াল ফান্ড করেও বড়লোক হচ্ছে, এসআইপি করেও বড়লোক হুম। হচ্ছে, ডিরেক্ট স্টকস ইনভেস্ট করেও বড়লোক কেউ হচ্ছে, ল্যান্ড কিনে কেউ বড়লোক ল্যান্ড কিনে হচ্ছে। বড়লোক হচ্ছে। প্রতিটাই কিন্তু রিটার্ন দিতে পারে। কোনটা আমার সবার, স্যুট করছে, দ্যাট ইজ হ্যাঁ, ইম্পর্টেন্ট। and আমার স্যুট করছে মানে আমার বিজনেসে স্যুট করছে। হ্যাঁ, আমি হ্যাঁ, আর হ্যাঁ। আমার বিজনেস কিন্তু দুটো আলাদা দুটো জিনিস। আলাদা, দুটো আলাদা। যদি আমি রাইট ইন্ডিভিজুয়াল লেভেল, জাস্ট ধরলাম আমার কোনো বিজনেস নেই, আমি জাস্ট রাইট নরমাল জব করি, তো রাইট তাতেও আমার কি কি ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে, সেটা রাইট কোনটা আমার জন্য সুইটেবল। রাইট, সব মানে ওই সব কেকের অপশন আমার জন্য রেসপেক্টেই যদি সুইটেবল বলি, নাও হতে পারে। কিন্তু তুমি যেহেতু বলছো সবকিছু আমার জন্য সুটেবল না, ওই কেক বিজনেসের রেসপেক্টেই যদি হুম। বলি, ধরো কথার কথা আমি ভাইপো কেক বানাই, হুম। প্রতি মাসে আমার কোনো না কোনো বন্ধুর বার্থডে আসে, তাদের আমি নিজে থেকেই একটা কেক বানিয়ে দিই। কথার কথা বলছি, দ্যাট ইজ দ্য, ফ্রিতে? হ্যাঁ ফ্রিতে, দ্যাট ইজ আচ্ছা। দ্য কস্ট আই এম ইনকারিং মাই সেলফ, বিকজ দ্যাট ইজ পার্ট অফ মার্কেটিং। অ্যাডভার্টাইজমেন্ট কস্ট। অ্যাডভার্টাইজিং তো না, অ্যাডভার্টাইজিং ইন জেনারেল উড মানে ইনকার an external cost that I am giving to a media platform.
আচ্ছা অ্যাডভার্টাইজিং সেটাকে বলা হয়, মানে টিভিতে যদি অ্যাড আচ্ছা চালাই ওই আচ্ছা টিভি আচ্ছা চ্যানেলকে হ্যাঁ আমি পয়সা টেকনিক্যাল দিচ্ছি। টার্মস আমি গেলাম মানে হ্যাঁ, দিস ইজ দ্য মার্কেটিং কস্ট বেসিক্যালি মার্কেটিং, রাইট, আমি যাতে টু মানুষজন প্রমোট মাই জানে, বিজনেস টু হ্যাঁ, মেক বাংলা অ্যাওয়ারনেস প্রমোশন যদি ভাবা হ্যাঁ হয়। সো আমি যদি আমার প্রতিটা বন্ধুকে প্রতিটা মাসে একটা করে এরকম সুন্দর কেক বানিয়ে হুম দিই আর হুম বলি যে ভাই আমি এই নতুন ব্যবসাটা স্টার্ট করেছি, যদি পারিস তাহলে একটা হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিস বা ইনস্টাগ্রামে রিভিউজ একটা দিস স্ট্যাটাস দিস, একটা রিভিউ দিস, হুম এই তিনটের মধ্যে খেয়াল করে দেখো, না আমি ইনস্টাগ্রামের পেজের কথা বললাম নিজের পেজ, না আমি বললাম ফেসবুকে কোনো অ্যাড চালাতে, হুম হুম আমি কি বললাম যে ওই টাকা বা ওই এফর্টটাকে বাঁচিয়ে একটা ভালো সুন্দর দেখতে কেক বানাও, কেক বানিয়ে বন্ধুটাকে আচ্ছা দাও আর বন্ধুটাকে বলো ভাই পারলে তুই একটু তোর হ্যাঁ আর গুগল দেখছে আমার রিভিউ যত পড়ছে বিজনেসের আমার বেটার হবে, সেটা আমার সার্চে আগে রাখবে তাহলে রাইট? তো গুগল বিজনেস প্রোফাইল ইজ আ ম্যান্ডেট, সেটা করে ফেলো, ওকে দ্যাট ইজ বিকজ দ্য বেসিক ওটা রিকোয়ারমেন্ট বেসিক, ফার্স্ট স্টেপ রাইট? যেমনি করে একটা ইনস্টাগ্রামের প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলো যাতে অ্যাটলিস্ট যেই কেকটা তুমি তোমার বন্ধুকে দিলে ওই ছবিটা তুলে দিয়ে দিলে, অ্যাক্টিভিটি হ্যাঁ তোমার অত নাও থাকতে পারে, হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ সবাই অত কনফিডেন্স হয় না ক্যামেরার সামনে এসে কথা বলার মতো, হুম হুম রাইট? হুম 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 সো ওই পার্সোনালিটিটা ওই ইনস্টাগ্রাম পেজে নাও দেখা যেতে পারে, শুধু দেখা যাচ্ছে যে ছবিগুলো আছে একটা একটা করে কেকের। কিন্তু যদি আমি আমার বন্ধুকে এরকম দিই আর যদি বলি, there is a chance কি ওই বন্ধুর সোশ্যাল সার্কেলের মধ্যে হুম মানুষ জানতে পারছে ও বাবা সুন্দর কেক বানিয়েছে, নেক্সট টাইম যখন আমার বউয়ের বার্থডে আসবে আমিও এরকম একটা কেক অর্ডার করব। রাইট বন্ধু জিজ্ঞেস করবে যে ভাই তুই কোথা থেকে আনিয়েছিলিস, রেফারেন্স। এক্স্যাক্টলি সো এক্স্যাক্টলি it is absolutely important to understand যে আমার 2 পয়সা যদি লাগাই ওই 2 পয়সা থেকে 4 পয়সা কোন মেথডে সবচেয়ে ইজিলি আসবে। ফেসবুকও তার আনসার না, হুম গুগলও তার আনসার না, আনসারটা তোমার মাথায় আছে, ভাবতে হবে এই জিনিসটাকে নিয়ে প্রচন্ড ক্রুশিয়ালি। তাহলে থ্যাংক ইউ আজকের মতো তোমাকে অনেক ধন্যবাদ অ্যাবসলিউটলি। আজকে এত সুন্দর একটা বেসিক আমাদের একটা ইনফরমেশন মানে একটা বেসিক লেভেলে একটা ডিজিটাল মার্কেটিং এত সুন্দর করে বোঝানোর জন্য ঠিক আছে একদম পরের মোটামুটি আমরা এই জিনিসগুলো নিয়ে আলোচনা কন্টিনিউ করবো করবো যেগুলো একদম। বললাম ঠিক আছে অ্যাবসলিউটলি। থ্যাংক ইউ আজকের মতো থ্যাংক ইউ সবাইকে থ্যাংক ইউ। নমস্কার।